কখনো আসবে। এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। সাকিবিয়ান জহুরুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন টালিগঞ্জের সুপারস্টার, টালিগঞ্জের মেগাস্টার জিদ্দার মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমার একটি সং চলে এসেছে। আর এই সংটা হচ্ছে এই সিনেমার দ্বিতীয় সং। প্রথম সংটার উপর আমরা রিয়াকশন করে ফেলেছি, জাগো দেশ নামের একটা সং এসেছিল, যে সংটার উপর অলরেডি আমরা রিয়াকশন করে ফেলেছি। আর দ্বিতীয় সংটা আজকে দুপুরের দিকে চলে এসেছে। হ্যাঁ, বেশি দেরি হয়নি, একদম টাটকা সং আমরা রিয়াকশন করব। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমারই গান। তো এই গানটা গেয়েছেন হচ্ছেন আদ্রিস ঘোষ, আর লিখেছেন বারিশ, মিউজিক করেছেন শান্তনু মৈত্র। আর এই সিনেমার ডাইরেক্টর হচ্ছেন প্রাথিকিত বসু। তো সোজা চলে যাবো গানটার উপরে, রিয়াকশন করব। তো এই গানটা নিয়েছি আমরা নান্দি মুভি ইউটিউব চ্যানেল থেকে। তো আপনারা ওখানে অরিজিনাল ভিডিওটি দেখে নেবেন সরাসরি। এখন আমাদের সঙ্গে একদম রিয়াকশনটা এনজয় করুন, কেমন? যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই রিয়াকশনটা দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে দিবেন, কেমন? তো সোজা চলি ভিডিওটার উপর। 3, 2, 1 গো। Let's start the video. Here we go. ছেলের দেহটা সেদিন তোলার সময় খুব ভারী লাগলো। মনে হলো এ ভার আমরা পারবো না বইতে। তাই আমাদের স্বপ্নের স্বাধীনতা থেকে Oh my God. আমরাও নিজেদের স্বাধীন করে নিলাম। এই স্বাধীনতার আত্মহত্যা করে কি আর মাস্টারটা বেঁচে আমাদের যাওয়া যায় ভাই? দেখিয়েছিলেন। জিদ্দার কি অ্যাক্টিং, মাইন্ড ব্লোয়িং। এই আধি থামিয়ে দিগন্তে কেউ সূর্য আবার ওঠাবে, কেউ হৃদয় নামেরই যন্ত্রে এক এটাও একটা ইমোশনাল গান ভাই, এটাও একটা ইমোশনাল গান। ওই চাঁদের টুকরো সেদিনকে সব রুটির থালায় হাসবে। ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে। পাশের সঙ্গীর সাথে যখন সুসাইড করে ভাই এভাবে টর্চারের জ্বালায়, এটাও দেশের জন্যই মৃত্যু। যার পথ চেয়ে একদিন জাগতাম রাত, তার এবার হবে আগমন। প্রজাপতিরাও বলবে সুপ্রভাত, গান অতীতের স্মৃতি। গাইবে গুলমোহরের বন। একদম রিয়েল ফ্রিডম ফাইটার ছিল ভাই, দেশের জন্য লড়েছে, এখনো লড়ে যাচ্ছে। মন্দির থেকে মসজিদ সব গির্জায় যে অ্যাক্টরের চোখ মুখ কথা বলে সেই তো প্রকৃত অ্যাক্টর ভাই। মরা জমিতেও সোনা ফুলবে হায়, আর ইতিহাস লিখবে রতু। প্রাণ বলি হলো আজ যাদের, নাম তাদের হাওয়ায় ভাসবে। কাল মানুষ মানুষকে ফের না চাইতে ভালোবাসবে। ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। বিপ্লবী অনন্ত সিংহের জীবন গল্প নিয়ে এই সিনেমাটা নির্মিত করা হয়েছে। তো এই সিনেমার ডাইরেক্টর হচ্ছেন প্রাথিকিত বসু। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা
বাস্তবধর্মী গল্পটাকে একদম সিনেমার মধ্যে নিয়ে আসতেছে। তো এই সিনেমাটা দেখার অনেক আগ্রহ রইল, মানে থাকলো আমার, অনেক আগ্রহ থাকলো, একদম মন থেকে বলতেছি ভাই। জিদ্দার যে অ্যাক্টিং ভাই, জিদ্দা কি ইমোশনাল করে দিল ভাই, মানে ওর চোখ মুখ মানে অভিনয় করে। জিদ্দার যে চোখ, শুধু আজকে থেকে না, জিদ্দার ফ্যান আমি হয়েছি সেই সাথী সিনেমা থেকে। সাথী, সঙ্গী, প্রেমী, হ্যাঁ, বন্ধন, অনেকগুলো ছবি, যে যে সমস্ত ছবির নাম, এতগুলো নাম একবারে একসঙ্গে এইভাবে মনে করে বলা সম্ভব নয়। তো অনেক ভালো লাগলো, অনেক 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 ভালো লাগলো, যা বলে বোঝানো যাবে না। মানে টলিউডে যতগুলো হিরো আছে, হ্যাঁ, তার মধ্যে প্রথমে যদি আমরা মহানায়ক উত্তম কুমারকে ধরি, মহানায়ক উত্তম কুমারের পরে যদি কাউকে হিসাব করা হয় তাহলে বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি। তারপরে যদি কাউকে হিসাব করা হয় তাহলে জিদ্দাকে হিসাব করতে হবে, তারপরে দেবদা। উত্তম কুমারের পরে উনি তো নেই, ওনার আত্মার শান্তি কামনা করি আমি। এখন বর্তমানে 3টি পিলার আছে, বুম্বাদা, জিদ্দা এবং দেবদা। এই 3টি পিলার টলিউডে। এই 3টি পিলার যতদিন থাকবে টলিউড ততদিন মানে আছে। এই 3টি পিলারের একটি পিলার মানে যদি হেলে যায় ভাই, টলিউডের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে। এটা আমার মন বলে আর কি। তবে আমি দোয়া করি এই 3টি পিলার যতদিন আছে এর মধ্যে যেন টলিউডে আরও অনেকগুলো নক্ষত্র চলে আসে, ঠিক আছে। যেমন আমাদের বাংলাদেশে, আমাদের ঢালিউডে মেগাস্টার শাকিব খান একাই রাজ করতেছে, হ্যাঁ। তো পরবর্তী প্রজন্মের জন্য যে আরও নতুন কোনো হিরো, বা বর্তমান সময় উনি বাদে যে আরও হিরো তো অনেকেই আছে, কিন্তু নাম কামাতে পারছে না, সুপারস্টার তকমাটা কেউ লাগাতে পারছে না ভাই। এই আরিফিন শুভকেই নিন বা মানে সিয়াম আহমেদকে নিন। যেমন এখনও বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ সিয়ামকে, আরিফিন শুভকে চেনে না। যদি ছবি দেখানো যায় যে ভাই এটা আরিফিন শুভ ছবি, যদি একটা দেখেন, একটা রিক্সাওয়ালাকে, ভাই একে চেনেন? ভাই দেখি নেই ভাই। 10 জনের মধ্যে 5 জনই বলবে দেখি নেই। তা ও কী করে সুপারস্টার হয়? আর শাকিব খানকে আর দেবকে, জিতকে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে, যাকেই দেখাবেন, যে মানে যে কোনো শ্রেণীর লোককে দেখাবেন, আভাল, বৃদ্ধা, বনিতা, একদম মানে বর্তমান সময়ের যে কিশোর কিশোরীকে যদি দেখানো হয়, তারাও বলে দেবে, কারণ তারা টিভিতে দেখেছে, মোবাইলে দেখেছে। এজন্যই তারা সুপারস্টার, এজন্যই তারা মেগাস্টার। তো অনেক ভালো লাগলো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটার মানে অধীর আগ্রহ নিয়ে বসে থাকলাম কখন এই সিনেমাটা আসবে। তো দ্বিতীয় গানটাও একদম মানে অনেক ভালো লাগলো আমার, ইমোশনাল করে দিল। তো আপনাদের কেমন লাগলো এই গানটি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।